বাইরে যেহেতু কবরের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, আজকে এই কবর সম্পর্কে একটা আলোচনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই রে বাবা। এই কবরের ভিতরে আপনাকে আমাকে যখন কবরের ভিতরে শোয়াইবে আমার বাইরা রে, আপনি আমি যখন মারা যাব রে, আমাকে কেউ নাম ধরে আর ডাকবে না, সবাই বলবে লাশটারে গোসল দে, লাশটারে সাদা কাফন পরা, লাশটারে পালকির মধ্যে উঠে, লাশটারে কবরস্থানের দিকে নিয়ে যাও। আমার বন্ধুরে, আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ বাহের আলী, এই লোকটা যখন যদি আজকে 12টার পর মারা যায়, কাল সকাল 10টার মধ্যে কিন্তু তার জানাজা হবে রে বাবা, অথবা জোহরের পর হবে। কেউ কিন্তু আর তাক বাহের আলী করবে না, সবাই করবে লাশটার একটু দেখিয়ে আসি, লাশটার একটু চেহারাটা দেখিয়ে আসি, লোকটা মারা গেছে। আমার বন্ধুরি, আপনি মরে যাওয়ার পর আপনার নাম আর বাহের আলী থাকবে না, বলবে লাশ। মাইকের মধ্যে এলান হবে রে, মরহুমের জানাজা, মরহুমের জানাজা অমুক জায়গায় অনুষ্ঠিত হবে। আরে আমার আপনার নাম ধরে আর কেউ ডাকবে না। আমার বন্ধুরে, আমারে আপনারে পালকিতে করে নিও, এমন একটা জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় সাপ বিচ্ছু পোকামাকড়গুলো ঘুমায়। আমার বন্ধুরে, আমার আপনার শরীরে যদি একটা মাছি পড়ে, মশা পড়ে, আমি আপনি হাতের তালু দিয়ে কি সুন্দর করে তাকে মেরে ফেলি। আমার বন্ধুগণ, আমার আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে রে, সবই তো ঠিকঠাক, খালি রুহুটা নাই, প্রাণ পাখিটা নাই। আমার বন্ধুগণ, এই দেহটাকে যখন কবরের ভিতরে শোয়াবে রে আমার ভাইজান, কবরের ভিতরে শোয়ানোর পর কবরের দুই পাশের মাটি এমন জোরে একটা চাপ মারা শুরু করে দিবে বাবাজি। চাপ মারার সঙ্গে সঙ্গে এই যে পাঁজরের হাড়হাড্ডিগুলো আছে, এই পাঁজরে যেই হাড়হাড্ডিগুলো আছে রে বাবা, এগুলো ভেঙে সঙ্গে সঙ্গে টুকরা হইয়া যাবে। আমার ভাইরা রে, কিতাবের ভিতরে এসেছে যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জিনাকার, যারা মুনাফিক হইয়া আমার বন্ধুগণ নবীর সুন্নত না মানিয়া কবরে চলে যাবে, ভাই গো, ওই কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবে। আমার বন্ধুগণ, এই সাপগুলি এত বিষাক্ত, এত ভয়ানক রে আমার বইরা রে। ফজরের নামাজের সময় আপনি যদি ফজরের নামাজ না পড়ি, ওই সময় সাপটা ফেনা পড়ে আমাদেরকে কামড় মারবে। এই সাপের একটা মুখ না, এই সাপের 7টা মুখ, একটা সাপের 7টা মাথা। আমার বন্ধুগণ, এই সাপটা আমার আপনার শরীরে যখন কামড় মারা শুরু করতে চাইবে, আমরা ডাক দিই, কব কিরে আমারে কামড় মারিস কেন? সাপ বলবে তুই ফজরের নামাজ পড়িস নাই, ফজরের সময় বিবির গালা ধরে ঘুমাইছস, ফজরের সময় কোলবালিশ নিয়ে জোড়ায় ধরে ঘুমাইছ, এত আজান দিছে মুয়াজ্জিন, তুমি নামাজ পড়ো নাই, ঘুমটাকে বেশি গুরুত্ব দিছো, তাইলে নে এখন আমার কামড় খা। আমার বন্ধুরে, ওই সময় আমার আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কিছু কোয়া থাকবে না। ওই ফজরের সময় সাপ 2টা, আমার বন্ধুগান 99টা সাপ এমন জোরে ঠোকর মারবে, কামড় মারবে বাবাজি, জোহরের আগ পর্যন্ত ব্যথা থাকবে। যখন জোহরের আজান হবে, ওই সময় ব্যথাটা কমে যাবে। আমি আপনি বলবো যাক ভালোই হল, আর বুঝি শরীরটা ব্যথা নাই। একটু পরে আবার সাপগুলো চলে আসবে, সাপগুলোকে আমি বলবো কিরে আমাকে মারার জন্য কি আবার আসছনি? সাপগুলো বলবি জোহরের নামাজ তুমি পড়ো নাই, এই জন্য আবার তোমাকে কামড় দিব। জোহরের নামাজ তুমি কেন পড়ো নাই? এরে ডুমুরের বাপ ভাইরা রে, এরে সিরাজগঞ্জের জেলার বাবাজি, যদি কবরের ভিতরে ওই 99টা সাপের কামড় খাইতে যাও, তাহলে আজ থেকে আর নামাজ পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন হুজুর আমি সাপুর কামড় খাবার চাই না, পোকামাকড়ের কামড় খাবার চাই না, কবরটা যেন আমার জান্নাতের বাগান হয়, ওই কবর আমি জাহান্নামের আগুনের ফ্যাক্টরি বানাইতে চাই না, তাহলে ঈমান মজবুত করার 1 নাম্বার ওষুধ হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই সাপগুলো হইল চিকন চিকন সাপ। এই সাপগুলো নাক দিয়ে ঢুকে এই কানের পর্দা দিয়ে বের হয়ে যাবে, আবার চোখ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, আবার মুখ দিয়ে সাপগুলো ঢুকে পেটের ভিতরে গাইয়া নারী ভুড়িগুলো আমার বন্ধুগণ টুকরে টুকরে বিষ ছড়ায়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে ভূত ভূত করে বের হয়ে চলে যাবে। এরা বন্ধুরে, এ দুনিয়ায় যদি একটা শিমুল গাছের কাটা লাগে কত ব্যথা যন্ত্রণা করে রে আমার। এরা সিরাজগঞ্জের বাপ ভাই, ওই কবরের শাস্তিটা কিভাবে তুমি সহ্য করবারে? ওই কবর ভালো জায়গা না। এই যে কবরস্থান আছে, যারা যারা কবরে শুয়ে আছে তারা যদি একবার মুখ ফুটে খালি কথা বলতে পারতো, তা আমার মনে হয় তারা আর একটা দিন কবরে থাকতো না। এই জন্য বন্ধুরে, আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসেন, আপনার যার মা বাপ কবরে আছে, আপনার মা বাপ কবর থেকে ডাক দিয়ে কয়, বেটা রে মাহফিলে যাচ্ছে যে যা বেটা, আমি মার জন্য একটু দোয়া করিস, আমি আব্বার জন্য দোয়া করিস, আমাদের কবরের অবস্থা কিন্তু বালা না। এই জন্য আমার বন্ধুরে, মানুষ কিন্তু মরে না। একজন শিল্পী গান গাইছি, আরে মানুষ মরলে বিচার হবে কার, ওরে মানুষ মরলে বিচার হবে কার রে কার, মানুষ মরলে বিচার হবে কার। তার মানে মানুষ মরে না, মানুষ এহতাম ত্যাগ করে, মানে এই বডি থেকে বের হয়ে যায়। বুড়া হওয়ার কারণে, আল্লাহ হায়াত শেষ করার কারণে আমার আপনার রুহটা খালি বের হয়, কিন্তু রুহটা তো আর মরে না। এই জন্য বন্ধুরি, ওই কবরের খোরাক হইল, ওই কবরের সামান হইল রে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, আল্লাহকে ভয় করবেন, তাইলে আমার আপনার কবরখানি জান্নাতের বাগান বানাই দিবেন কে? আমার যুবক বন্ধুরে, আর কত গুনাহ করবি? আজ থেকে তওবা করবি, আর কোনোদিন গুনাহ করবি না, আর কোনোদিন জেনা করবি না, আর কোনোদিন সুদ খাবি না, আর কোনোদিন নিজের বিবির চুলের মুঠ ধরে পিটাবি না। আমার বন্ধুগণ, আজকে থেকে তওবা করবি, আর কোনোদিন জমিনের সোজাইলটা বাঁকা করবি না। আমার বন্ধুরে, এই দুনিয়ার জমিনে আইল কেটে কেটে মানুষ জমি বড় করে। আমার বন্ধুগণ, বাড়ির সীমানায় যদি, বাড়ি ঘরের সীমানায় যদি ওই ভাই একটা গাছ গাড়ে, গাছ খালি দৌড়ে গিয়া এমনভাবে আমার বন্ধুগণ তুলে ফেলায়, ঝগড়া লাগায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু বাজারে আমি আপনি যদি মরে যাবো রে, 3.5 হাত মাটি কবর খুঁড়বি। আমার বন্ধুগণ, এই যে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, ইন্ডিয়াতে আছে, আমার বন্ধুগণ, তিনি যখন মারা যাবে তার কবর কিন্তু 3.5 হাত মাটি হবে, 4 হাত কবর কিন্তু তার জন্য খুঁড়বে না কেউ। ডক্টর ইউনূস যখন মারা যাবে তার জন্য কিন্তু 3.5 হাত মাটি খুঁড়বে, তার জন্য এক্সট্রা 1 হাত খুব বেশি খুঁড়বে না। আমার বন্ধুগণ, এই এলাকার সব থেকে যিনি বড় লোক, যিনি কোটিপতি, তিনি হয়তো জাজিমের বিছানায় ঘুমায়, তিনি হয়তো দামি খাটে ঘুমায়, তিনি হয়তো ঘরের মধ্যে এসি লাগাইছে, টাইস করছে। আমার বন্ধুগণ, তার কবরটাও কিন্তু 3.5 হাত হবে। আর যেই লোকটার কাপড় নাই, সোপন নাই, খানা নাই, ঘর নাই, ভিক্ষা করে খায়, শরীর থেকে পচা পচা গন্ধ বের হয়, ওই লোকটারও কিন্তু 3.5 হাত মাটি খুঁড়বে। এই জন্য বন্ধুরে, কবর সবার জন্য সমান। কে বড় লোক, কে কোটিপতি, কে ধনী, কে মোল্লা, কে মুন্সি, কে বক্তা, কে খতিব, কে ইমাম, এগুলো কিন্তু কবর চিনে না। আসেন বন্ধুগণ, কবরে তোমার আমাকে সবাইকে যাইতে হবে। আজকের মাহফিলে যিনি সভাপতি, ওনার কবরে উনি যাবে, আমি আনসারি, আমার কবরে আমি যাব। প্রধান অতিথি, ওনার কবরে কিন্তু উনি যাবে, কারো কবরে কিন্তু বাদান কেউ যাবে না। আসেন বন্ধুরে, কবর নিয়ে একটু ভয় করি। আল্লাহ নবী, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার নবীজি ইমামতি করতেছেন রে বাবা। আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়াইছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে, ভাইজান ওমর নামাজ শেষ করে আমার বন্ধুগণ রাস্তা দিয়ে হেঁটে 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 বাড়ির দিকে যখন রওনা হইতেছে, এমন সময় লক্ষ্য করে দেখি রে, কবরস্থানের ভিতরে
একটা যুবক মাটিতে গড়াগড়ি করে এরকম করে গড়াগড়ি করে কান্দাকান্দি করে আর বলে আল্লাহ গো আমার গুনাহ খাতা মাফ করিয়া দাও। আমার বন্ধুগণ এই লোকটা খালি দৌড় গড়াগড়ি দিয়া কান্দে, মাঝে মাঝে থেকে থেকে একটু পর বসে পাথর এইরকম একটা বড় পাথর নিয়ে ওই পাথরের মধ্যে কপালটা এইরকম করে বাড়ি দেয় আর কপাল ফেটে রক্ত বের হয়। এই দৃশ্য হযরত ওমর দেখি কবরস্থানের ভিতরে ঢুকে গেল, ডাক দিয়ে বলেন যুবক রে, কথা নাই বার্তা নাই, হঠাৎ মাটিতে খালি গড়াগড়ি দিয়ে কান্দো, একটু পর পর বসিয়া পাথরের উপরে কপালটা লাগিয়া ফাটাইয়া রক্ত বের করছো কেন রে যুবক? কি হয়েছে তোমার দুঃখ, কি হয়েছে তোমার মনের কষ্ট, আমার একটু শেয়ার করো। এইবার যুবকটা ওমরের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর কই ভাই ওমর রে, আমি যদি তোমারে আমার মনের কষ্টটা বলি তাইলে তুমি আমাকে জিন্দা জব করে মেরে ফেলবা। আমি তোমারে কমু না, তুমি রাগী মানুষ। আমার মনের কষ্টটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, আমার নবীকে বলবো, আমার একটু নবীর কাছে নিয়ে যাও, আমি নবীর সাথে আমার মনের কথাগুলো শেয়ার করব। বাইরে আমার বন্ধুগণ, আমার আল্লাহ নবী হযরত ওমর ডাক দিয়ে বলেন যুবক রে, বলো বলো কি গুনাহ করছো আমাকে কও। বলো না না আমি তোমারে বলবো না, আমার গুনার কথাই আমি নবীজির সাথে শেয়ার করব। আহারে যুবক রে, একটা গুনাহ করার কারণে যুবকটা কবরস্থানে খালি গড়াগড়ি দিয়ে কান্দে। এইবার আল্লাহ নবী হযরত ওমর যুবক থেকে নিয়া নবীজি দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর নবী হযরত ওমর ডাক দিয়ে কই যুবক রে, তুমি একটু দাঁড়ায় থাকো, আমি নবীর সাথে একটু কথা বলে আসি, তারপর অনুমতি পেলে তুমি ঢুকিও। এইবার হযরত ওমর সালাম দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই কিরে ওমর, হঠাৎ আমার বাড়িতে চলে আসলে কেন বলো? ডাক দিয়ে বললেন নবীজি, একটা যুবক কবরস্থানে গড়াগড়ি দিয়ে কান্দে, একটু পর পাথরের উপরে মাথাটা বাড়ি দিয়ে কপালটা ফাইটা রক্ত বের করেছে, এখনো খালি বাচ্চাদের মতো কান্দে। আমি কিছু জানতে চাইলে আমাকে কবার চায় না, আমারে বলতে চায় না। ওই যুবকটা নাকি আপনার সাথে সরাসরি কথা বলল। আমার নবী ডাক দিয়ে বলেন ওমর রে, যা যা যা, তেইলে যুবকটাকে আবার ঘরে পাঠাই দিয়ে দি। আমার বন্ধুগণ, এবার আমার বাইরা রে অনুমতি যখন পেয়ে গেল, এইবার যুবককে ডাক দিয়ে কই যুবক রে, যা যাবার নবীজির সামনে, যাবার নবী তোমারে ডাকাইল। এইবার নবীজির সামনে গিয়া যুবকটা হামাগুড়ি দিয়া খালি ডুকরে ডুকরে কান্দে। আমার নবী ডাক দিয়ে কই যুবক কি হয়েছে, কান্দ কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় ধরনের গুনাহ করে ফেলছি, পাপ কাজ করে ফেলছি, আমি বড় একটা খারাপ কাজ করে ফেলেছি, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না। এবার নবীজি ডাক দিয়ে বলেন যুবক রে, তোমার চেহারা শুকনা দেখা যায়, আমার বাড়িতে আসছো, আমার হুজুরাখানায় আসছো, আর আমি মেহমানদারি করব না, এটা কেমন হয়? বসো বসো, আগে নাস্তা করো, তারপর তোমার মনের দুঃখ কষ্ট শুনবো। যুবক বলে হুজুর আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমার কলজাটা খালি কাঁপে, ভয়ে কাঁপে, না জানি আমার সামনে কি বিপদ আছে। আমার নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি নাস্তাও খাইতে চাও না, কি এমন গুনাহ করছো, কি এমন পাপ করছো বলো? তোমার পাপ কত বড় যে তুমি নাস্তা পর্যন্ত খাইতে চাও? এবার যুবক ডাক দিয়ে বলেন হুজুর আমি নাস্তা খাবো না, আমি রুটি খাবো না, আমি বড় একটা গুনার কাজ করে
ফেলেছি। আমার নবীর ডাক দিয়ে বলে যুবক রে তোমার এই গুনাহটা কি দুনিয়ার সমান নাকি? এই দুনিয়া যত বড় তোমার গুনাহ কি অত বড় নাকি? যুবক কান্দে আর বলে হুজুর এই দুনিয়া থেকে আমার গুনাহটা আরো বেশি বড়। আমার নবী বললেন তাইলে আসমানের থেকে কি তোমার গুনাহ বড়? যুবক দেখতে বলেন নবী নবী আসমানের থেকে আমার গুনাহ বড়। আমার নবী দেখতে বলেন যুবক রে আল্লাহর আরশ কুরসি থেকে কি তোমার গুনাহ বড়? যুবক দেখতে কয় নবীজি আরশ কুরসি থেকে আবার গুনাহ অনেক বড়। এইবার আমার নবী কয় রে যুবক রে আল্লাহর রহমত থেকে কিন্তু তোমার গুনাহটা বড় না। বলো বলো কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুমি পেশায় কি করো রে বাবা? বলো যুবক তুমি পেশায় কি করো? এইবার যুবকটা ডাক দিয়ে বললেন নবী গো আমি পেশায় হইলাম একটা চোর। আমার নবী দেখতে বলেন কি রে তুমি চোর? কি চুরি করো? স্বর্ণ চুরি করো নাকি মানুষের বাড়ি ডাকাতি দাও? বলেন হুজুর না 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 আমি স্বর্ণচোর নয়, আমি ডাকাত নই। আমি হইলাম মানুষ যখন মারা যায় ওই মানুষদেরকে যখন কবরের ভিতরে রাখে অভাবে স্বভাব নষ্ট, বউ বাচ্চার মুখে ভাত দিতে পারি না, খানা দিতে পারি না, আমি নিজেও চলতে পারি না। শর্টকাট একটা বিজনেস বাছি নিছি, যখন মানুষকে কবরে রাখে কয়েকদিনের মধ্যে অথবা যেই দিন কবরে রাখলো সেই দিন গভীর রাতে আমি কবরের স্থানে গিয়া ওই মরা মানুষের শরীর থেকে আমি কাপড়গুলো খুলে খুলে নেই। যদি মহিলা মানুষ মারা যায় ওই মহিলার 5 কাপড় আমি খুলি নেই। যদি পুরুষ মানুষ মারা যায় ওই পুরুষ মানুষের 3টা কাপড় আমি খুলে নেই। এই মরা মানুষের কাপড়গুলো খুলে নিয়ে বাড়িতে যাওয়ার পর আমার বিবিকে ডাক দিয়ে বলি বিবি রে কাপড়গুলো ধো যাতে ময়লা না থাকে। এই কাপড়গুলো রোদে শুকাইয়া আমি প্যাকেট করে আবার বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। হুজুর আমি পেশায় একজন মরা মানুষের কাফন চোর। এইবার আমার নবী ডাক দিয়ে বলে যুবক রে তাইলে তুমি তো কবিরা গুনাহ করে ফেলছ, আল্লাহর কাছে মাপ চাইবা, তওবা করবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এর বেশি তো আর কিছু না। তাইলে তুমি এত জোরে হাকাও হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কাঁদো কেন? তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক ডাক দিয়ে বলে নবীজি এই তওবার জন্য তো আমি আপনার কাছে আসতাম না। আমি লাশের কাপড় চুরি করি, এটার জন্য আমি বাড়িতে নিজে নিজে তওবা করলে তো আল্লাহ মাফ করতো, আমার দিন সাক্ষী দেয়। কিন্তু নবীজি আমি এর থেকে আরো বড় একটা গুনার কাজ করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে বলেন যুবক রে তোমার কথার আগা মাথা আমি কিছু বুঝি না, কি বলতে চাও একটু খুলে বলো। ডাক দিয়ে বলেন হুজুর এই মদিনার ভিতরে একটা মেয়ে সব থেকে সুন্দরী, যেই মেয়েটার নাম হুরে মদিনা। হুজুর এই মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা কোরআনের হাফিজা, এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, এই মেয়েটা তাহাজ্জুদ গুজারি, এই মেয়েটা পদ্মানিসীন। হুজুর এই মেয়েটাকে বিয়ে করার জন্য ওই মদিনার সব থেকে বড় শিল্পপতি কোটিপতিরা লাইন ধরে থাকে, প্রস্তাব নিয়ে যায় নিজের বেটার জন্য, নিজের নাতির জন্য, আবার নিজের জন্য। প্রতিদিন হাজার হাজার প্রস্তাব ওই মেয়েটাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে যায়। ওই মেয়েটাকে আমিও মনে মনে ভালোবেসে ফেলেছি। এই মেয়েটা এত সুন্দরী রে, তার বিয়ে হয় নাই, অবিবাহিত একটা মেয়ে, তাকে বিয়ের জন্য হাজার হাজার পুরুষ লাইন ধরে থাকে, বিয়ের প্রস্তাব দেয়। আমারও ভাল লাগে আমার গ্রামের মেয়ে। মেয়েটা কোনো এক কারণে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ওই মেয়েটাকে
কবরস্থ করা হয়েছে। হুজুরাও কবরের ভিতরে রেখে সবাই মাটি দিয়ে চলে গেছে। আমি বাড়ি যাই না, আমি আড়াল থেকে লক্ষ্য করে দেখি কবে গোরস্থানটা ফাঁকা হয় আর কবে গোরস্থানের ভিতরে আমি ঢুকিয়ে পড়ি রাতের ভিতরে। আর বাইরে গভীর রজনীতে আমার নবীকে যুবকটা কেঁদে কেঁদে বলে, হুজুর গভীর রজনীতে আমি গোরস্থানের ভিতরে ঢুকেছি। একটা মরা মানুষের কাফন চুরি করার জন্য যেগুলো প্রয়োজন, হাতে চাকু, এক হাতে টর্চলাইট, আরো কিছু সরঞ্জাম নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে আমি গোরস্থানের ভিতরে ঢুকে পড়েছি। এইবার আমার মূল টার্গেট হলো ওই মেয়েটার কবর থেকে তার কাফন চুরি করা। আমি ওই মেয়েটার কবরের পাশে দাঁড়াইয়া চতুর্দিকে একটু ঘোরাঘুরি করে দেখি তো কেউ আমারে দেখতেছে কিনা। যখন দেখি কোনো মানুষ নাই, কোনো পিপিলিকা নাই, কেউ নাই, মানব শূন্য একটা কবরের স্থান। আমি রাতের গভীরে আমি কবরের মাটিগুলো একটু একটু করে সরাইয়া আমি কবরের ভিতরে ঢুকে পড়েছি। ওই ঢুকার পর আমি রাতের অন্ধকারে আমি শরীরের কাপড়গুলো একটা করে পাট খুলে নিলাম, আমি সিনাবান খুলে নিলাম, আমি শরীরের পাঞ্জাবিটা খুলে নিলাম। এইভাবে সমস্ত কাপড়গুলো খুলে আমি আমার ব্যাগের ভিতরে ঢুকাই নিলাম। মেয়েটা এত সুন্দর, আমার হাতে লাইট ছিল তারপরও লাইট মারি নাই, মনে হচ্ছে কবরটা আলোকিত হয়ে গেছে। হুজুর একটু পরে আমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো। শয়তান আমার দিলের ভিতরে বারবার ঘুতা মারে, বারবার উস্তা মারে, শয়তান বারবার প্রচনা দেয়। এই যে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও দুনিয়ার মানুষরে শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না। হ্যাঁ যুবক, আমার মাথায় ব্রেন আছে, তোমার মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে। ব্রেনহীন যারা মানুষ তারা সিঙ্কি পলিথিন কুড়ায়, ব্রেনহীন যারা মানুষ তারা কুত্তার সাথে ঘুমায়, ব্রেনহীন যারা মানুষ তারা ডাস্টবিনে শুয়ে থাকে। কিন্তু তুমি আমি তো ব্রেনহীন না। মোটরসাইকেল R15 কিনা লাগবে, এইটার ব্রেন যদি ঠিক থাকে। মোবাইলের মধ্যে আইফোন কেনা লাগবে, এটার ব্রেন যদি ঠিক থাকে। বিয়ার বয়স হয়েছে, বিয়া করা লাগবে, এটার ব্রেন যদি ঠিক থাকে। আমার বন্ধুগণ, ঘর নাই, ঘর বানাতে হবে, এটার ব্রেন যদি মাথায় ঠিক থাকে। তাইলে কি তোমার শয়তানের যে পদ আছে এই পদ থেকে আলাদা হইতে হবে। এই ব্রেনটা কি তোমার মাথায় ঠিক নেই রে যুবক? এরা যুবক, শয়তানের পদ কি কি জানুনি? শয়তানের অনেকগুলো পদ আছে। সব থেকে বড় পদ এই মোবাইলের মধ্যে গুনাহ কামাই করা। যেমন রাত 12টার পর অনেক ব্যাচেলর যুবক এই মোবাইলের ভিতরে আমার বন্ধুগণ পর্নোগ্রাফি দেখে, খারাপ ভিডিও দেখে শরীরের মধ্যে হস্তমৈথুন করে আমার বন্ধুগণ জীবনটাকে শেষ করে ফেলল। এরা যুবক, তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখলা, আল্লাহ তো তোমার মাথায় ব্রেন দিছে, তুমি তো জানো এটা দেখা পাপ নাকি জায়েজ, এইটা দেখলে গুনাহ হয় নাকি সব হয়, এটা তো তুমি ভালো করে জানো। যুবক রে, তোমার বাড়ি করা লাগবে, এটা ব্রেন ঠিক আছে। টাকা কামাইতে হবে, এই ব্রেন ঠিক আছে। বিয়া শাদী করা লাগবে, তোমার ব্রেন ঠিক আছে। তাইলে মোবাইলে যে গুনাহ করো, এই সময় ব্রেনটা কোন জায়গায় দেয়? তার মানে বোঝা গেল তোমার ব্রেনটা শয়তান তার আয়তের ভিতরে নিয়ে নেয়। আমার বন্ধুগণ, এইটা হইল শয়তানের রাস্তা। আর একটা শয়তানের রাস্তা হইল বর্তমান এই মোবাইলের মধ্যে অনলাইন জুয়াটা চালু হয়ে গেছে। বাজিয়াস, মেগা ক্যাসিনো, ক্রিকেট, অনেক জুয়ার সাইট আছে অনলাইনের ভিতরে। এই জুয়ার ভিতরে যুবকরা ঢুকে টাকা, আমার বন্ধুগণ ক্রিকেটের মধ্যে বাজি লাগায়, হাজার হাজার টাকা ব্যাট লাগায়।
ওরে যুবক, সামনে বিপিএল আসতেছে, আইপিএল আসতেছে, যুবকরা খালি দিন গনে আমি ঢাকা ক্যাপিটালস নিব না, বরিশাল নিব না, রংপুর নিব নাকি রাজশাহী নিব, কোন দলের পক্ষে বাজি লাগাবো। যুবকরা এখন থেকে ডিসিশন নিয়ে নিছে। এরা যুবক, বাড়ি বানাবা তোমার ব্রেন ঠিক, ভাত খাবা কি খাবা না ব্রেন ঠিক, তাইলে এই কাজে তোমার ব্রেনটা কোন কায়দায় গেল। তার মানে বোঝা গেল এই সময় তোমার ব্রেনটা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান কন্ট্রোল করে তার আওতায় রেখে দিছে। যুবকরে, এই মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ টাকা বাজিতে হেললি, অথচ মা বাবাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে দিলা না, অথচ মাকে ঈদের দিনে একটা নতুন শাড়ি কিনে উপহার দিলা না। এ যুবক, মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ হাজার টাকা হারলি, বিন্দু বাবাকে একজোড়া নতুন জুতা কিনে দেওয়ার সামর্থ্য নাই। তার মানে বোঝা গেল ওইটা শয়তানের রাস্তা। 3 নাম্বার রাস্তা হইল মমতাজের গান শোনা, গাঞ্জা খাওয়া, বিড়ি টানা, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, আমার বন্ধুগণ ডাইল খাওয়া, আমার বাইরা কৃষ্ণা খাওয়া, ইত্যাদি ইত্যাদি নেশাগুলো আছে। এগুলো খাওয়া হইল আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এগুলো শয়তানের রাস্তা। আমার বন্ধুগণ, শয়তানের রাস্তা আরেকটা হইল নিজের মা বাবাকে দেখতে না পাওয়া, মা বাবাকে অবহেলা করা, মা বাবাকে ইগনোর করা। আমার বন্ধুরে, এগুলো শয়তানের রাস্তা। এরা যুবক, শয়তানের রাস্তা আরেকটা। শয়তান তোমাকে বলে দাড়ি রাখলে তুমি চাচা হবা, দাড়ি রাখলে তুমি বুড়া হবা, মেয়ে মানুষ তোমাকে দেখলে আঙ্কেল বলবে, তোমাকে প্রেম করবে না। দাড়ি হইলেই তুমি ক্লিন শেভ দিবা, দাড়ি হইলেই তুমি কেটে ফেলবা, মাথার চুল হইলেই তুমি বোম্বাইয়ের স্টাইলে চুল কাটিং করবা। এরা যুবক, এগুলো শয়তানের রাস্তা রে। চুলের স্টাইল করা এটা শয়তানের রাস্তা, দাড়ি কাটা এটা শয়তানের রাস্তা রে। কোন ব্যক্তি যখন দাড়ি কাটে, আমার নবী মক্কাত মদিনায় শুয়া শুয়া কান্দে আর ডাক দি কই, উম্মত রে, দাড়ির মধ্যে যখন ব্লেড লাগাইলি, খোল লাগালি, আমি নবীজির কলিজার মধ্যে তুই ব্লেড লাগাইলি, খোল লাগালি। এই জন্য সিরাজগঞ্জের যুবক, নবীর কলিজা যদি কেউ কাটতে চাও, আজ থেকে একবার নয়, দিনে প্রতিদিন 5 বার করে দাড়ি কাটবা, আমার কোনো দুঃখ নাই। যদি নবীর সাথে তুমি শত্রুতা করতে যাও, তাইলে 100 বার দাড়ি কাটলেও আমার কোনো লাভ নাই, ক্ষতি নাই। এটা তোমার ব্যাপার আর নবীজির ব্যাপার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নবীর সাথে সম্পর্ক করবেন তখন, নবীর সুন্নতগুলো মানবেন যখন, আমার ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক হবে তখন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যখন। আমার ভাইরা রে, আর কত ওয়াজ করলে তোমরা বুঝবা রে বাবা, আর কত ঘন্টা ওয়াজ করলে তোমার ব্রেনের তালা খুলে যাবে। এই জন্য যুবক রে, মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখা শয়তানের রাস্তা। বিয়ার আগে প্রেম করা, পার্কে গিয়া মেয়ের হাত টিপা টিপি, আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3 মেসেজ করা, এগুলো শয়তানের রাস্তা। কারণ হইলে একটা মেয়ের সাথে যখন তুমি সম্পর্ক করবে, তুমি আর মেয়েটা যখন পার্কের ভিতরে ঢুকবা, এরা যুবক, তুমি মনে করবো না তোমরা 2 জন ঢুকলা পার্কে, তোমাদের সাথে আর একজন ঢুকছে, তার নাম হইল শয়তান চাচা। কথা কেন? শয়তান খালি পিছনে মুস্কি মুস্কি হাসে আর কয়ে, 2টারে আজকে পাইছি, গুনার মাধ্যমে জড়াই দিমু। একটু পর যখন পার্কের গভীর জঙ্গলের ভিতরে বসে গেছ, যুবক রে, শয়তান তোমারে খুঁতা দিবে, তার একটা লিপ কিস দে। কথা কয় না? হ্যাঁ যুবকরা, কথা কয় না কেন? এইভাবে প্রচুরা দিতে দিতে গুনার কাজে তোমাকে জেনা পর্যন্ত নিয়ে যাবে। এইটা হইল শয়তানের কাজ, এইটা ফেরেশতার কাজ হইতে পারে না। ভাইজান, এগুলো শয়তানের রাস্তা। এগুলো থেকে যারা বিরত থাকবে তারাই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা?